একটি বিস্ময়, একটু কাকতালীয়তা আর একটি শিশুর প্রাণে বেঁচে ফেরা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আকিফ হাদিয়াত আকাফ হয়তো জানত না সেদিন বইয়ের প্রতি তার ভালো লাগাই তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে। ক্লাস শেষে কোচিং রুমে ঢুকেও ব্যাগ রেখে সহপাঠীদের সঙ্গে যখন সে বইমেলায় পা রাখে, তখনই ভাগ্য যেন নতুন করে লিখে তার জীবন গাথা। ঘড়ির কাঁটা তখন 1টা ছুঁই ছুঁই। 101 নম্বর কক্ষে ক্লাস শেষ করে কোচিং এর জন্য 109 নম্বর কক্ষে যায় আকাফ। কিন্তু সেখানে বেশিক্ষণ না থেকে ব্যাগ রেখে বইমেলার টানে ছুটে যায় পাশের ইংরেজি ভার্সন ভবনে, যেখানে তখন স্কুলে আয়োজিত বইমেলা চলছিল। বইয়ের প্রতি তার অগাধ ভালোবাসা ও কৌতূহলের কারণেই সহপাঠীদের নিয়ে মেলায় ঘুরতে বেরিয়ে যায় সে। এই বইমেলায় যাওয়া আকাফের জীবনে আশীর্বাদ হয়ে আসে। ঠিক তখনই আকাশ থেকে একটি প্রশিক্ষণ বিমান আচমকা বিধ্বস্ত হয় স্কুল ভবনের উপর। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে স্কুল চত্বর। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ভবনে। যেই ভবনে ক্লাস করছিল আকাফ, যেখানে ব্যাগ ফেলে এসেছিল সে, সেই ভবনে বিমান বিধ্বস্ত হওয়ায় অনেকেই পুড়ে যায় বা মারাত্মকভাবে আহত হয়। আকাফ বলছিল, আমি তখন বইমেলায় ছিলাম। হঠাৎ করে অনেক জোরে একটা শব্দ হলো। বাইরে এসে দেখি আমাদের ভবনের সিঁড়ির পাশে দাউ দাউ করে আগুন জ্বলছে আর ধোঁয়া চারিদিকে ছড়িয়ে গেছে। সবাই চিৎকার করে দৌড়াচ্ছে। ভয়াবহ সেই মুহূর্তগুলো স্মৃতি আজও তাড়া করে ফিরে আকাফকে। স্পেশাল বৃত্তি ব্যাচের কোচিং ক্লাসে তার সঙ্গে আরো কয়েকজন ছিল। তাদের ভাগ্যে কি ঘটেছিল তা স্পষ্ট জানে না আকাফ, কিন্তু এটুকু বোঝে বইমেলায় যাওয়া না হলে হয়তো আজ তার জীবনের গল্পটিও অন্যরকম হতো। আকাফের মা রিনা নাসরিন বলেন, আল্লাহ আমার ছেলেকে বাঁচাইছে। ও বইমেলায় গিয়েছিল বলেই বাঁচলো। ব্যাগ পেলাম কি পেলাম না সেটা বড় কথা না, আমার ছেলেটা বেঁচে আছে এটাই সবচেয়ে বড় কথা। তুরাগের শুকরাভাঙ্গা এলাকায় ছেলের পাশে থেকে এখনো তিনি ধন্যবাদ জানাচ্ছেন সেই বইমেলাকে, যা আকাফকে ফিরিয়ে দিয়েছে জীবনের দ্বিতীয় সুযোগ। এই ভয়াবহ ট্র্যাজেডির মধ্য দিয়ে ছোট্ট আকাফ আমাদের মনে করিয়ে দিয়েছে কখনো কখনো ছোট একটি ভালোবাসাও জীবন বাঁচাতে পারে। বইয়ের প্রতি ভালোবাসা এখানে হয়ে উঠেছে এক শিশুর রক্ষা কবচ। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।